হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার ছোট্ট একটি বাগান শেয়ার করব। চলেন দেখি আমার বাগানে কি কি গাছ আছে। তো প্রথমে যে গাছটি আছে সেটা হচ্ছে পোলাও গাছ। এটা হচ্ছে আপনারা ভাতের সাথে মিশিয়েও খেতে পারবেন, মানে যখন ভাতটা রান্না করেন তখন এই পাতাটা দিলে একটু পোলাও পোলাও ফ্লেভার আসে, প্লাস হচ্ছে আপনার খিচুড়ি পোলাও দিয়ে আপনার এই পাতাটা খেতে পারেন। তারপর সেকেন্ডে আছে হচ্ছে আমাদের মরিচ গাছ। এটা এইটা হচ্ছে এক প্রকার মরিচ গাছ। এই যে মরিচগুলো এমন দেখতে, ছোট ছোট দেখতে, কিন্তু খুবই ঝাল। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমার বাগানে ঝাল ঝাল মরিচগুলোই আছে। এই যে মরিচগুলো দেখেন কেমন ছোট ছোট। তারপরে নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে আরেকটা মরিচ গাছ। এটা হচ্ছে এটাও ছোট ছোট হয়, এটাও খেতে খুব ঝাল। দেখেন মরিচগুলো যখন কাঁচা অবস্থায় থাকে তখন হয় বেগুনি বেগুনি কালার মরিচটা। আচ্ছা আচ্ছা, এই যে বেগুনি বেগুনি রঙের হয় দেখেন। এই যে আর যখন একটু একটু বড় হয় তখন এটা লাল লাল হতে স্টার্ট করে, দেখেন। নেক্সটে আসি হচ্ছে এটা আমার হাজব্যান্ড লাগিয়েছে, আলু আলু গাছ। আলু এখনো পাতা হয়েছে, বাট আলু হয়েছে কিনা আরও কিছুদিন সময় লাগবে, কিছুদিন পরে ইনশাল্লাহ। আর গাছের পাতা যখন আস্তে আস্তে মরে যাবে তখন বোঝা যাবে যে না আলু হয়েছে, তখন আমরা আর কি এটা উঠিয়ে দেখব। তারপরে এই এই টবে আসি। এই টবে আমি মালটার চারা লাগিয়েছি, এখনো হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা হচ্ছে আর নেক্সটে এটা হচ্ছে ফুল গাছ, টাইম ফুল। এখন নেই, যেহেতু শীতের সিজন সেহেতু নেই, আসবে হয়তোবা কিছুদিন পর। আচ্ছা, তারপরে নেক্সটে আসি হচ্ছে এটা একটা আনারস গাছ লাগিয়েছি, এখন আনারস হয়নি, হোপসো হয়ে যাবে। তারপরে এখানে আমাদের একটা হাসনাহেনা ফুলের গাছ আছে। এই যে দেখেন ফুলগুলো, যেহেতু হাসনাহেনা রাত্রে ফুটে তাই রাত্রে এগুলো স্মেল হবে, প্লাস হচ্ছে ফুলগুলো ফুটবে। এই যে এখানেও আছে একটু। হাসনাহেনার গন্ধগুলো অনেক অনেক তীখর, কড়া, আমার তো মাথা ধরে যায়। তারপরে আসি হচ্ছে এই গাছটা, এটা হচ্ছে চাইনিজ কমলা। অলরেডি কমলাগুলো পাকা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন। এই যে দেখেছেন। তারপরে আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছটা বেশি দিন হয়নি লাগিয়েছি, ফুল এসেছে, আপনারা দেখতে পাবেন। এই যে ফুলগুলো, হোপ এই শীতের সিজনে আমরা টমেটো খেতে পারবো, দেখেন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে অ্যালোভেরা গাছ। এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরা। তারপরে আসি হচ্ছে এই গাছটায়, এটা হচ্ছে লেবু। এই লেবুটা অনেক টক হয়, দেখেন ছোট ছোট পেকে গেছে। তারপরে হচ্ছে আসি এই গাছে, এটা হচ্ছে বেলি ফুল গাছ। ফুল যদিও নাই তাও দেখাচ্ছি, এটা হচ্ছে বেলি ফুল গাছ। আপনারা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি কোনো টব ইউজ করিনি। এখানে যা আছে সব হচ্ছে পানির জার, প্লাস হচ্ছে তেলের বোতল,
তারপর হচ্ছে মাটির খোড়া। আমি এগুলা হচ্ছে সবার বাসায় আছে, আমাদের বাসায় আছে, তাই আমরা এগুলোকে আর কি কাজে লাগিয়েছি। আজকে আবার আমি একটা মরিচের চারা লাগিয়েছি, এখানে লাগিয়েছি বিচি লাগিয়েছি, চারা না বিচি। এখানেও আরেকটাতে বিচি লাগিয়েছি, দেখেন এই যে এখানে বিচি আছে কয়েকটা লাগিয়েছি। এখানে হচ্ছে আমি বরবটি লাগিয়েছি, যখন এটাতে চারা হবে তখন আমরা এটাকে অন্য জায়গায় আর কি শিফট করে দিব। তারপরে এখানেও আমি মরিচের বিচি লাগিয়েছি। এখন চলেন আমরা অন্য বারান্দায় যাই, আর ওইখানে আরো কয়েকটা গাছ আছে আমাদের, সেটা দেখাবো আপনাদের সব। এটা হচ্ছে আমাদের আরেকটা বারান্দা, ওখানেও কিছু গাছ আছে। এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, আপনারা দেখতে পারবেন ক্যাপসিকামের ফুল আসা স্টার্ট হয়েছে। ওই যে দেখেন ছোট্ট ছোট্ট ক্যাপসিকাম গাছ বেসিক্যালি অত বড় হয় না, ছোট ছোটতেই ফুল আসে, ফল আসে। দেখেন এই যে ছোট্ট, এই যে দেখেন যেহেতু লাভার, মরিচ পছন্দ করি, এই জন্য আমাদের চট্টগ্রাম থেকে একজন মরিচ গাছ গিফট করেছে। সেটা হচ্ছে এটা, সে বলেছে অনেক ঝাল। হোপ এটা হলে তখন আপনাদের বলবো অ্যাকচুয়ালি এটা ঝাল কিনা। আসেন, এটা হচ্ছে আরেকটা ক্যাপসিকাম গাছ, দেখেন এখানে ফুল আসছে। আমার বেসিক্যালি এই বারান্দা অনেকগুলো ক্যাপসিকাম গাছ আছে, দেখতে পাবেন এই যে ছোটো 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 ফুল, যে দেখেন এখানেও ফুল আছে। আসেন এবার আপনাদের একটা ক্যাপসিকাম দেখেন, এই যে দেখেন গাছটা কিন্তু অত বড় না, কিন্তু ক্যাপসিকাম হয়েছে, দেখেন দেখেছেন। এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম। এখানেও কিছু অ্যালোভেরা গাছ আছে, এই যে একটা, এখানে একটা আছে, এটা নাইট ফুল গাছ। এখানে এসে এটা হচ্ছে পুদিনা পাতা, এটা আমার ননদ লাগিয়েছে। এই যে এখানেও কিছু আছে, সব ওরই লাগানো। এটাও ক্যাপসিকাম গাছ, দেখেন বেশি কিন্তু আপনাদের আমি সব মানে বলছি যে বেশি একটা বড় লাগে না, কিন্তু ক্যাপসিকাম গাছ ছোটতেই হয়, দেখেন বুঝছেন। এটাও সবুজ ক্যাপসিকাম, দেখেছেন ওই যে দেখেন ফুল ফুল এসেছে। তারপরে এখানে আছেন, এটা হচ্ছে বিলেতি ধনে পাতা, আর এটা হচ্ছে পুদিনা পাতা। এখানেও কিছু গাছ আছে, এটাও আমাদের একটা ক্যাপসিকাম গাছ, এখানেও আমাদের ক্যাপসিকাম গাছ আছে। আমাদের বারান্দা অনেক ক্যাপসিকাম গাছ আছে, এই যে দেখেন সব, এই যে দেখেন যখন ছোট ছোট ক্যাপসিকাম, একদম ছোট। তারপর এখানে মিষ্টি কুমড়া পাতা লাগিয়েছে আমার শাশুড়ি, মিষ্টি কুমড়ার পাতা আছে, মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে উনি, দেখেন হচ্ছে। এটাও এই যে দেখেন, এটাও একটা ক্যাপসিকাম গাছ। অনেক গাছ আছে আমাদের এই ক্যাপসিকাম বারান্দায়। তারপর এটা হচ্ছে জাম গাছ, দেখতে পারবেন, এটা আমার শ্বশুর লাগিয়েছে, বুঝছেন। এখানেও আর ও ক্যাপসিকাম আছে, এটা হচ্ছে হলুদ ক্যাপসিকাম, এখনো রং আসেনি, আরও কিছুদিন লাগবে, আস্তে আস্তে এটা রং এসে যাবে। বেসিক্যালি হলুদ ক্যাপসিকামের পাতাগুলো একটু বড় বড় হয় আর গাছটা একটু লম্বা হয়,
ওই যে এটাও একটা হলুদ ক্যাপসিকাম গাছ, এটা হচ্ছে লাল ক্যাপসিকাম গাছ। এই যে ক্যাপসিকাম হয়েছে, এটা আস্তে আস্তে রং হবে। এখন আমরা চলে এসেছি আরেকটা বারান্দায়। এটা হচ্ছে, এখানে আছে তুলসী গাছ। তুলসী পাতা তো আপনারা জানেন অনেক উপকারী, ঠান্ডা কাশির জন্য এটা খুবই উপকারী। এই জন্য আমাদের বারান্দায় এই গাছও আছে, দেখেন। আর এটা হচ্ছে সুপ পাতা, অনেকে এটাকে থাই পাতাও বলে। এটা এই যে সুপ পাতা, কিছুটা ঘাসের মতো, বাট সুপ পাতা এটা। আর বেসিক্যালি আমি এই বোতলটা হাঁস করে কেটে দিয়েছি, কারণ হচ্ছে যেসব গাছগুলোতে বেশি পরিমাণে পানি দরকার, এভাবে করে পানি এটার মধ্যে ঢেলে রেখে দেই, যাতে করে একটু 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 করে মাটিটা পানি নিতে পারে। এই ছিল আমাদের বাসায় বাগান, মানে আমাদের ছোট্ট একটি বাগানের ভিডিও। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।